হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা তোমরা থাম্বনেলে তো অলরেডি দেখে নিয়েছো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা রয়েছে একটা নোটিফিকেশন এসছে, যেটার জন্য দীর্ঘ সময় তোমরা অপেক্ষা করছিলে যে কবে পরীক্ষা হবে। অনেকের কোয়ারিজ ছিল যে কবে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং কোন কোন ইয়ারের পরীক্ষা হবে। দেখো, আজকের নোটিফিকেশনে আশা করছি তোমাদের পুরো সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়েছে দেখি কি কি বলা হয়েছে আজকের নোটিফিকেশনে। দেখো, গতকাল মানে 12/5/2023 একটা নোটিশ দেওয়া হয়েছে, যে অফিসিয়াল নোটিশে টোটাল এক্সাম সংক্রান্ত সমস্ত বিষয় এখানে বলা রয়েছে। কি কি বলা আছে দেখি। দেখো, প্রথমে বলা আছে যে সাবমিশন অফ দি এক্সামিনেশন ফর্ম, অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম এন্ড। অ্যাসাইনমেন্টের ডিটেলস দেওয়া আছে, কবে থেকে অ্যাসাইনমেন্ট হবে, টার্ম এন্ড এক্সাম কবে হবে সেটাও বলা আছে। কোন কোন বিষয় বলা আছে দেখো, বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন আর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, যেটাকে আমরা বলছি ইউজিডিপি বা যেটা সিবিসিএস প্যাটার্নে যেটা শুরু হয়েছে, যাদের সেমিস্টার সিস্টেমে শুরু হচ্ছে তাদের পরীক্ষাটাও হবে। আর পুরনো যারা রয়েছে, যাদের বিডিপি ফরম্যাটে যারা ভর্তি হয়েছিল, তাদেরও কিন্তু ডিসেম্বর 2022 জুন 2023 একসঙ্গে পরীক্ষা হবে। আর সিবিসিএস এ যারা রয়েছে টার্ম এন্ড এক্সামিনেশন, তাদের পরীক্ষাটাও কিন্তু একসঙ্গে সেম 1, সেম 2 আর সেম 3, সেম 4। বোঝা গেল? ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারের মধ্যে 2টো সেমিস্টার, সেকেন্ড ইয়ারের মধ্যে 3rd and 4th সেমিস্টার। ওকে, এই হচ্ছে টোটাল ওভারঅল নোটিশের বিষয়। এবার এই বিষয়গুলো কবে থেকে কি শুরু হবে আর কি ডিটেলস দেওয়া আছে দেখো। যে সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড হবে। গতবার যারা সেমিস্টার সিস্টেমে ছিল বা গতবারের অনলাইনে যে অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া হয়েছিল, সেইভাবেই কিন্তু অ্যাসাইনমেন্টটা হবে এমসিকিউ মেথডে। ওকে, তো প্রিপারেশনটা এমসিকিউ মেথড হিসেবেই নিতে হবে। ওকে, যেটা অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে গত বছরে। তারপর দেখো আর কি কি রয়েছে এখানে, যে অ্যাসাইনমেন্টের যে পার্ট, যে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 22 and June 23 undergraduate program under CBCS term and examination same 1 same 3 and June 23 same 2 same 4 will be conducted through traditional পেন পেপার মোড। দেখো, হাইলাইট করা রয়েছে এটা পেন পেপার মোড। তাহলে পরীক্ষা কিন্তু তোমাদের অফলাইন, অ্যাসাইনমেন্ট অনলাইনে, কিন্তু ফাইনাল টার্ম এন্ড যে এক্সামিনেশন সেটা কিন্তু তোমাদের অফলাইন পেন পেপার ট্র্যাডিশনাল মুডেই কিন্তু হচ্ছে। তোমরা যারা এখনো প্রিপারেশন নেওয়া শুরু করনি, আজ থেকেই শুরু করে দাও। Hence, no candidate will be allowed to submit assignment without mentioning it filling in the examination form. দেখো, 3টি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে, নিচে ডেট দেওয়া আছে, বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর অ্যাসাইনমেন্টের পরে আসছে ফাইনাল টার্ম এন্ড। এটা এই যে প্রসেসটা দেখো, এই প্রসেসটা টোটালটাই কিন্তু আমাদের প্রসেসটা পরপর আসবে। ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ না করলে অ্যাসাইনমেন্ট পারবে না। অ্যাসাইনমেন্ট যদি না দাও, ফাইনাল এক্সামিনেশনে কিন্তু তুমি বসতে পারবে না, অ্যালাউ করা হবে না। ওকে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে খুব গুরুত্বপূর্ণ 3টি স্টেপ সামনে তোমাদের রয়েছে। এরপর আসছি যে ফোন নম্বর যেটা তোমরা দিয়েছিলে, এখানে বলা আছে যে রেজিস্টার তোমাদের যে মোবাইল নম্বর বা অল্টারনেটিভ যে মোবাইল নম্বর যেটা টাইম অফ অ্যাডমিশন তোমরা দিয়েছিলে, সেটা কিন্তু চেঞ্জ করবে না। কারণ সেই মোবাইল নম্বরে তোমাদের ওটিপি দেওয়া হবে। ওটিপি উইল সেন্ড বাই দি এক্সামিনেশন ডিপার্টমেন্ট আইদার টু দি রেজিস্টার মোবাইল নম্বর অর অল্টারনেটিভ মোবাইল নম্বর অফ লার্নার। ওকে, যেটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কিন্তু এই ওটিপিটা প্রয়োজন হবে। এরপর আসছি যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। দেখো, ফর্ম ফিল আপ যে লার্নার অফ বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, যেটা বললাম যে সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে, তাদের প্রত্যেকের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18/5/2023 থেকে, এই মাসের 18 তারিখ থেকে 18 মে, শেষ হচ্ছে 25-এ। ঠিক আছে, তাহলে তোমাদের সময় থাকছে 18 তারিখ 2টো থেকে শুরু হচ্ছে এবং এটা 25 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এরপর আসছি যে তোমাদের অ্যাসাইনমেন্ট কবে দেবে। দেখো, in the following manner mentioned page number 3 and said examination are supposed to be held from the first week of July 23 and corresponding assignment submission portal will be opened before the term end examination.
টার্ম এন্ড এক্সামিনেশনের আগেই তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, ঠিক আছে। তো ফার্স্ট উইক, জুলাইয়ের ফার্স্ট উইক কিন্তু এখানে অফিসিয়ালি ডেট দেওয়া হয়েছে। জুলাইয়ের ফার্স্ট উইক এক্সাক্ট ডেটটা তোমরা জানতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে। তো যে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা ফলো করতে থাকো, বা আমাদের এই চ্যানেলটাও ফলো করতে পারো, সেখানেও কিন্তু যে কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসলে এখানে কিন্তু জানানো হবে। এরপর আসছি ডিটেলস অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এটা যারা বিডিপি তে রয়েছে তাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ডিটেলস দেওয়া আছে, এবং একই সঙ্গে ইউজি ডিপি সিবিসিএস সিস্টেমে যাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে তাদেরও ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর যেটা দেওয়া রয়েছে তোমাদের পার পেপারে তোমাদের কত ফিস দিতে হবে। দেখো পার পেপারের ফিস এখানে ফুল মার্কস রয়েছে, একটা ফুল মার্কস হচ্ছে 30-50 বিডিপির ক্ষেত্রে, 30-50, এটা হচ্ছে থিওরি 100, আর ইউজিডিপির ক্ষেত্রে 70 মার্কস, 70 মার্কস। এবং তোমাদের ফুল পেপারের প্রত্যেকটা পেপারে দিতে হবে 55 টাকা পার পেপার, আরেকটা হচ্ছে 20 টাকা পার অ্যাসাইনমেন্ট, আরেকটা হচ্ছে যেটা বিডিপির ক্ষেত্রে 100 টাকা ফিস দিতে হবে, ঠিক আছে, এক্সামিনেশন সেন্টার ফিস। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা লিস্টে আছে, দেখো এটা তোমরা দেখে নেবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা তোমাদের যারা সিবিসিএস সিস্টেমে রয়েছে তাদের কিন্তু দুটো সেশন, তো দুটো সেশন এক্সামিনেশন ফিস কিন্তু 100 + 100 হবে। ওকে, তো তোমরা এটা হিসাব করে নেবে যে তোমাদের কত খরচ পড়ছে, বা ফর্ম ফিল আপ করতে অ্যাকচুয়ালি কত তোমাদের পে করতে হবে। সেটা তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেখানে ফর্ম ফিল আপের ডিটেলস দিলেই তোমরা পার পেপার কতগুলো পেপার, কোন ইয়ারে কতটা পেপার, এক্সামিনেশন ফিস কি, সেটার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। দেখো আর কিছু এখানে এই বিষয়টাই লেখা রয়েছে যেটা আমি বলে দিলাম। আরেকটা লাস্টলি দেখো হাইলাইট করা রয়েছে যে 18/5, 25/5, 18/5 থেকে কিন্তু 25/5 পর্যন্ত মাত্র 7 দিন চলবে। তো তোমরা 7 দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, কেউ মিস করো না। এবং একই সঙ্গে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা নিজেরাও করতে পারো, ইনস্ট্রাকশনটা তোমরা এখান থেকে ফলো করতে পারবে। আর নোটিফিকেশনটাই যেটা রয়েছে যে একটা স্টেপ দেওয়া রয়েছে, কি কি স্টেপ ফলো করবে, অর্থাৎ একটা গাইডলাইন, যে গাইডলাইনটা মেনটেন করতে হবে, তোমরা এটা খুব ভালো করে দেখে নেবে কি কি গাইডলাইন রয়েছে, এটা কিন্তু ভালো করে দেখে নেবে। ওয়েবসাইট সাইন আপ করতে হবে কি দিয়ে, তারপর এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ, এবং অন্যান্য যে ডকুমেন্টস গুলো রয়েছে তোমাদের, লার্নার সাপোর্ট সেন্টার যে কোড, ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ তোমাদের অনার্স, অল্টারনেটিভ মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর এবং এবিসি আইডি। ওকে, তো এই প্রত্যেকটা পার্ট দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা 25 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও, আর অফিসিয়ালি তোমরা প্রিপারেশন নাও। জুলাইতে তোমাদের এক্সাম হচ্ছে, এবং তার আগে অ্যাসাইনমেন্ট তোমরা অ্যাসাইনমেন্টটা তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্টটা এমসিকিউ পার্টে হবে। আর তোমরা যারা সোশিওলজি অনার্সে রয়েছো তারা এই চ্যানেলটিকে ফলো করো। নেক্সট ভিডিওগুলো অ্যাসাইনমেন্টের পার্টগুলোকে নিয়ে আলোচনা করা হবে, এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা বিডিপি এবং সিবিসিএস প্যাটার্ন, অর্থাৎ যেটা তোমাদের সিবিসিএস এ যারা রয়েছে সেম 1, সেম 2, সেম 3, সেম 4, প্রত্যেকটা সেম মানে আপ টু 4 সেমিস্টার পর্যন্ত আলোচনা হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমসিকিউ প্যাটার্নের এমসিকিউ কোশ্চেন পেপার নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।